আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কথা বলবো ডাব্লু কয়েন নিয়ে। সো ডাব্লু কয়েনের লিস্টিং ডেট কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে। সো লিস্টিং ডেটের বিষয় নিয়ে এবং যারা নট এলিজিবল ছিলেন এর আগে তারা কী করবেন এবং কী করলে আপনি এলিজিবল হতে পারবেন সেগুলো বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো এই ভিডিওতে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সেখানে নিত্য নতুন আপডেট কিন্তু সবার আগে কিন্তু দেওয়া হয় এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাব্লু কয়েনের অ্যাকাউন্টে অলরেডি কিন্তু প্রবেশ করছি এবং গতকাল কিন্তু তাদের একটা আপডেট চলে আসছে রাতে। সো আপডেটটা হচ্ছে তাদের লিস্টিং ডেটটা কিন্তু অলরেডি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাদের লিস্টিং ডেটটা কিন্তু অলরেডি তারা এখানে বলে দিয়েছে যে আগামী এপ্রিল মাসের 29 তারিখে, ঠিক আছে, এপ্রিল মাসের 29 তারিখে লিস্টিং ডেট হচ্ছে ফাইনাল অফিসিয়াল কিন্তু আপডেট, এটা কনফার্ম। এবং যদি আশা করতেছি তারা বেশ কয়েকটি কিন্তু লিস্টিং ডেট কিন্তু পরিবর্তন করছে, যেহেতু একটা লং টাইম কিন্তু এখানে লিস্টিং ডেট ঘোষণা করছে লং টাইম পরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লং টাইম, ঠিক আছে, 1 মাস এখনও কিন্তু বাকি রয়েছে তাদের লিস্টিং হওয়ার, মানে লম্বা একটা কিন্তু সময় নিচ্ছে। আশা করতেছি এই ডেটটা কিন্তু আর পরিবর্তন কিন্তু হবে না, এটা কিন্তু মানে আমার বিশ্বাস হয় এটার পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। তো যাই হোক, তারপরে তারা কিন্তু লিস্টিংয়ের যে ইয়েটা রয়েছে তারা কিন্তু সিএক্সে কিন্তু লিস্টিং করবে, অর্থাৎ তারা কিন্তু এক্সেল দ্বারা লিস্টিং করতে যাচ্ছে। এবং তারপরে তারা যে কথাগুলো বলছে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, যে কাজগুলো ম্যান্ডাটরি, ঠিক আছে, যে কাজগুলো বাধ্যতামূলক, সেটা হচ্ছে প্রি লিস্টিংয়ের ওইখানে কিছু টাস্ক রয়েছে, এই টাস্কগুলো অবশ্যই বাধ্যতামূলক, এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন। যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি নট এলিজিবল হয়ে যাবেন। আর যারা এর আগে কিন্তু তাদের সিস্টেমে কিন্তু বেশ কয়েকবার কিন্তু আপডেট নিয়ে আসছিলো, তারা কিন্তু অলরেডি এলোকেশনও কিন্তু অনেকের দিছিল বা আমারও কিন্তু শো করছিল। তো যাই হোক, কথা হচ্ছে অনেকের কিন্তু এনএফটি বাকি রয়েছে। সো এনএফটি যাদের বাকি রয়েছে, এনএফটির গ্যাস ফি তারা কেটে নিয়েছে কিন্তু এনএফটিটা দেয়নি, তারা খুব শীঘ্রই কিন্তু এনএফটিগুলো দিবে, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি বেশ কয়েকদিন আগে এই আপডেটটা দিছে। যে সম্পূর্ণ আপডেট বিষয়গুলো নিয়ে আমি এই ভিতরে কথাগুলো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাপের ভিতরে। অ্যাপের ভিতরে যাওয়ার পরে আপনি যখন যে রেওয়ার্ড বক্সের এখানে ক্লিক করে দেবেন, আপনার এখানে কিন্তু এনএফটি এরিয়া কিন্তু শো করতেছে, কিন্তু আপনি এনএফটি ক্লেম করছেন, আপনার গ্যাস ফি কেটে নিচ্ছে, কিন্তু আপনার কোনো প্রকারের এনএফটি কিন্তু দেয়নি, ঠিক আছে। তবে তারা অলরেডি তারা আপডেটের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে তারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু এনএফটিগুলো আমাদেরকে দিবে। তবে এটা এনএফটি দেওয়ার যে সময়টা সেটা হচ্ছে 15 এপ্রিলের ভিতরে কিন্তু তারা এনএফটিগুলো দিবে, যারা এনএফটি পাননি। আর যারা পাইছেন তারা তো পাইছেন। সো তারপরে আমাদেরকে যেগুলো টাস্ক ম্যান্ডেটরি বলছে সেটা হচ্ছে টাস্ক অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এইখানে আপনি দেখতে পারবেন এই যে প্রি লিস্টিংয়ে যে এখানে লেখাটা রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন। এইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে যে কয়েকটা টাস্ক আছে সবগুলো টাস্ক কিন্তু বাধ্যতামূলক। আর এইখানে টাস্ক কিন্তু খুব বেশি একটা নেই, 5 থেকে 6টার মতো টাস্ক রয়েছে। আর আমার এখানে গতকালে কিন্তু বেশ কয়েকটা টাস্ক ছিল, আজ কিন্তু দেখি মাত্র 3টা টাস্ক এই মুহূর্তে দেখা যাচ্ছে। তারপরে যে কাজগুলো করবেন ইউটিউবের এখানে ক্লিক করে দেবেন। ইউটিউবের এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে ক্লিক করে দেবেন আর ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে ভিডিওটা করে মানে কয়েক সেকেন্ড করে দেখবেন, 2-3 সেকেন্ড দেখার পরে এখন ব্যাগে চলে আসবেন, দেখবেন যে আপনার এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে। আর যদি দেখেন যে টাস্কগুলো কমপ্লিট হচ্ছে না, তারা যে কাজটি করবেন, যে ভিডিওতে নিয়ে যাবে, ক্লিক করে দেওয়ার পরে সেই ভিডিওর নিচে কমেন্ট অপশনে দেখবেন যে কিন্তু ওখানে কিন্তু ভিডিওর কোড কিন্তু দেওয়া থাকে। সবগুলোর কোড না, কতগুলো মানে ক্লিক করে দিয়ে ব্যাগে আসলে কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর অনেক কয়েকটাতে আছে আপনার কোড ব্যবহার করতে হয়, ঠিক আছে, সেই কোডগুলো ব্যবহার করবেন। তারপরে আপনারা যে কাজটি করবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটি টাস্ক রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু বেশ কয়েকটা টাস্ক রয়েছে, এখানকারগুলোর কিন্তু কোড রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে কোডগুলো আপনি ব্যবহার করবেন। তারপরে টোনের এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে কিন্তু আপনাকে টোন ভিডিও কয়েকটা আছে, এই ভিডিওগুলো কিন্তু কোড আছে, অনেকগুলোর কোড আছে, অনেকগুলো কিন্তু কোড নেই, ঠিক আছে। আপনি এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন। যদি আপনি নট এলিজিবল হতে না চান তাহলে অবশ্যই কমপ্লিট করতে হবে সময় দিয়ে। সো অনেকে আবার বলতে পারছেন ভাই কত তো আপডেট দিল লিস্টিংয়ের, কিন্তু লিস্টিংয়ের খোঁজ খবর নেই, স্ক্যাম প্রজেক্ট এই সেই। ভাই আপনার ভালো লাগলে আপনি কাজ করবেন, না লাগলে করিয়েন না, এখনই ডিলিট করে দেন অ্যাপটা, ঠিক আছে, মানে ডাব্লু কয়েন অ্যাপটাকে ডিলিট করে দেন, ঠিক আছে। আপনি বলতে পারেন ভাই আপনি এইভাবে কথা বলতেছেন কেন? ভাই এইভাবে কথা বলতেছি মানে এই ডাব্লু কয়েনেরই শুধু দোষ। আপনার আউসও তো লিস্টিং ডেট ঘোষণা করলো, সেটাও পরিবর্তন হলো। বর্তমান যেগুলো সাইট আছে প্রত্যেকটা সাইডে কিন্তু লিস্টিং ডেট কিন্তু পরিবর্তন করতেছে, কিন্তু শুধু দোষ যাচ্ছে ডাব্লু কয়েনের উপর দিয়ে, ঠিক আছে। এই জন্য আমি বললাম আপনার ভালো লাগলে কাজ করবেন, নাহলে করার দরকার নেই, ঠিক আছে। টাকা পাইলে আপনি পাবেন, না পালেও আপনি পাবেন না। যখন কথা হচ্ছে আমি আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি, আপনি যদি ফলো করেন তাহলে আপনি 2-4 টাকা পাওয়ার আশা আপনার থাকবে। আর যদি না করেন তাহলে আশাটাও আর নেই। তো যেগুলো আমাদেরকে বলছি সেগুলো আমি আপনাদেরকে বলতেছি। তবে আপনি যদি এখন আমাকে বলেন যে ভাই আপনি কি মনে করেন এটাতে ভালো কিছু পাওয়া যাবে? ভাই আমার মন বলে যে আসলে
ভালো কিছু বলতে হলেও যে আপনারা কিন্তু অনেকেই কিন্তু হচ্ছে এক্সএমপিয়ারে কিন্তু কাজ করছিলেন। সো এক্সএমপিয়ারের প্রাইসটা কিন্তু খুব বেশি ভালো ছিল না, আপনারাও কিন্তু জানেন। সো এক্সএমপিয়ারের থেকে এটা একটু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনি এখন বলতে পারেন যে ভাই কয়টা জিরোর পরে হতে পারে, যে এটা আপনি আপনার মতামতটা কমেন্টে জানিয়ে দেবেন, আমারটাও আমি কমেন্টে পরে আপনার মতামত দেখে আমি কমেন্টে জানিয়ে দেবো যে প্রাইসটা কীরকম হবে, 1 সেন্ট নাকি হাফ সেন্ট নাকি তারও কম নেই, 3-4টে জিরোর পরে একটা 1, মানে যেটাই হোক এটা আপনি কমেন্টে জানিয়ে দেবেন, জানিয়ে যাবেন। ঠিক আছে, যাই হোক, আমি বক বক বেশি করলাম, অনেকে কমেন্টে এটাও বলবেন কিন্তু। যাই হোক, কথা হচ্ছে এখানকার টাস্কগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। এই টাস্ক বিভাগে যতগুলো টাস্ক আছে সবগুলো কিন্তু হচ্ছে সবগুলো না, এই প্রি লিস্টিংয়ের এখানে যতগুলো আছে সবগুলো বাধ্যতামূলক অলরেডি বলে দিয়েছে। তারপরে নাথিংয়ের এখানে ক্লিক করে দেবেন, এখানে বেশ কয়েকটা টাস্ক আছে, এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। উপরের এই টাস্কটা আমি কমপ্লিট করার অনেক চেষ্টা করছি, এটা আমি করতে পারিনি। তারপরে আপনি অ্যাক্টিভের এখানে যাবেন, আপনি যতগুলো টাস্ক কমপ্লিট করছেন এখানে দেখতে পারবেন, বর্তমান যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। আর কমপ্লিটে ক্লিক করে দিলে যতগুলো টাস্ক আপনি কমপ্লিট করছেন সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। ঠিক আছে, সো আপনি অ্যাক্টিভের এখানে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু বেশ কিছু টাস্ক প্রতিদিনে আসে, 1-2টা করে টাস্ক, একদিন দুদিন পর পরেও আসে 1-2টা করে টাস্ক, এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আপনি অ্যাক্টিভ না, যারা নট এলিজেবল তারা বেশিরভাগই হইতেছে অ্যাক্টিভ না, ওই 6 মাসে একবার করে আপডেট দেওয়া হয় গ্রুপে, যখন আপডেট দেয় আপডেটটা দেখে 2-1বার ক্লিক করে দেয়, শেষ, ওদের কাজ হচ্ছে এই। ঠিক আছে, কিন্তু যারা নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছে তারা অবশ্যই অ্যাক্টিভ, যারা এক কথায় যারা অ্যাক্টিভ ছিল তারা অবশ্যই এখান থেকে ভালো একটা কিন্তু পেমেন্ট নিতে পারবে, এটা আমার মনে বলে। ঠিক আছে, কারণ ডাব্লু কয়েন থেকে আপনাদের মনে আছে কি না, আমি বারবার এই কথাটা বলি প্রত্যেকটা ভিডিওতে। তো ডাব্লু কয়েন কিন্তু ট্রাস্ট ওয়ালেটের সঙ্গে পার্টনারশিপ করার পর তাদের একটা করে এনএফটির প্রাইস কিন্তু ছিল $700, $600। আপনাদের মনে আছে কি না, এটা কিন্তু আমার মনে আছে, যেহেতু আমি এটাতে মনোযোগ সহকারে কাজ করতে, যার কারণে একটু আমার ব্যালেন্সটা কিন্তু মোটামুটিভাবে আসে, কিন্তু আমার থেকেও বেশি কিন্তু অনেকেরই আছে। ঠিক আছে, কিন্তু অনেকের আছে কী হিসাবে, সেটা হচ্ছে অনেকেই আপনারা যে কাজগুলো করছেন এইখান থেকে ডাব্লু যে গ্যালাক্সি রয়েছে সেটা পাস করছেন। তারপরে হচ্ছে এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ডাব্লু যে ইয়েটা রয়েছে, চাবিগুলো রয়েছে, কীগুলো রয়েছে, এগুলো কিন্তু অনেকেই ইনভেস্ট করছেন। ভাই আমি ইনভেস্ট করিনি, আমার যেটা ফ্রিতে হয় সেটাই আমি করছি। তবে আমি একবারে যে ইনভেস্ট করি সেটা না, 1-2টা টোন মনে হয় আমারও ইনভেস্ট করা রয়েছে। সো আপনারা যারা ইনভেস্ট করতে চান এখনও পাবেন, তবে এগুলো করার দরকার নেই, এই চাবিগুলো দিয়ে আপনি কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আর যাদের চাবিগুলো যারা চাবিগুলো একবারও নেন নাই, মানে এখানে কোনো প্রকারের ট্রানজাকশন করেন নাই, তারা অবশ্যই একটা করে হলেও, মানে 5টা হলেও এখানে চাবি কিনবেন। ঠিক আছে, নইলে কিন্তু আপনি নট এলিজিবল হয়ে যাবেন, এটা কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, অনেকেই কিন্তু চাবির কারণে কিন্তু নট এলিজিবল হয়েছিলেন, এর আগে কিন্তু আপডেটের মাধ্যমে আপনারা নিজেরা কিন্তু দেখছিলেন। সো আপাতত এগুলোর কাজ। তারপরে বুস্টের এখানে ক্লিক করে দিবেন, বুস্টের এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু হচ্ছে লুডোর গুটি রয়েছে, তারপরে ফুল চার্জিং রয়েছে, এগুলো কিন্তু এখনও ট্যাপ করে কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন। দেখেন আমি এই মুহূর্তে আসলাম, ট্যাপ করে কিন্তু আর আর্নিং হয় না, তবে এইখান থেকে কিন্তু এইভাবে কিন্তু আপনি ট্যাপ করে আর্নিংটা করতে পারবেন। সরি, এখানে আমার আছে, এই দেখেন আমি আর্নিংটা কিন্তু হইতেছে। ঠিক আছে, আর তারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু বলছি, খুব শীঘ্রই কিন্তু তারা এই ট্যাপ করে মাইনিং করে, এবং যারা রেফার কমিশন পাইতেছেন এখন পর্যন্ত টাস্কগুলো কমপ্লিট করার পরে, সেগুলো সম্পূর্ণগুলো কিন্তু এখন বন্ধ করে দিবে। আপনারা যদি প্রতিদিন বুস্টার এখানে আসবেন, আপনাদের এগুলো অনেকে জানেন না, বা জানা সত্ত্বেও আপনারা কাজগুলো করেন না, যার কারণে কিন্তু আপনার নট এলিজিবল। এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। দেখেন আমি এখানে 2 গুণন, এখন 3 গুণন কিন্তু আমি এখান থেকে আর্নিং করতে পারবো, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এগুলো অবশ্যই আপনাকে করতে হবে, নইলে আপনি অবশ্যই এখান থেকে নট এলিজিবল হবেন। যদি না করেন, যদি করেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ভালো কিছু অবশ্যই আশা করা যাচ্ছে। ঠিক আছে, যাদের মন চায় তারা কাজ করবেন, যাদের মন চায় না তারা কাজ করিয়েন না। তো যাই হোক, আমি অনেক বক করলাম, অনেকের খারাপ লাগছে, আমি এটা জানি। যাই হোক, এই ছিল এখনকার ভিডিও। আর সম্পূর্ণ টাস্কগুলো এখন আপনার কাজ হচ্ছে সম্পূর্ণ টাস্কগুলো কমপ্লিট করা। ঠিক আছে, এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।